শুভ সময়, শুভেচ্ছা, শুভ দুপুর। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের আয়োজনে সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে। এবং আমরা এমন একটি সময় বিরাজ করছি, গত একদিন আগেই আপনাদের প্রিয় চ্যানেল আই পদার্পণ করলো 26-এ, অর্থাৎ 25 পেরিয়ে 26, অনেকগুলো বছর আপনারা আমাদেরকে সঙ্গ দিয়েছেন, সেই কৃতজ্ঞতায় আজকের আয়োজন শুরু করতে চাই। এবং প্রতিবারের মতো এবারের আয়োজনটি না হলেও আমরা চ্যানেলের পর্দায় চেষ্টা করেছি আপনাদের সঙ্গে উদযাপন করতে। এবং আজকের আয়োজনে বরাবরের মতো একদম তারকা তো থাকবেনই, আজকে যিনি আছেন তিনি ভীষণ ভীষণ স্পেশাল গেস্ট। কারণ আজকেরই গত 1 অক্টোবরের এই দিনটিতে, যে দিনটিতে চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকী, 1999 সালে যখন আপনারা পর্দা খুলেছেন টেলিভিশনে, তখন কম্পিউটার গ্রাফিক্সের পরে যে চেহারাটি আপনারা দেখেছেন, প্রথম দেশের প্রথম ভিডিও জকি বলি, আমাদের চ্যানেল আয়ের পর্দায় প্রথম সঞ্চালক বলি, উপস্থাপক বলি বা স্টেশন ভিজে বলি, যেটাই বলি না কেন সবগুলি তার সঙ্গে যায়। তিনি এখন তার স্বমহিমায়, তার নিজ গুণে একজন প্রতিষ্ঠিত শিল্পী, সঙ্গীত শিল্পী মেহেরিন আজকে আমাদের গেস্ট অফ অনার। মেহেরিন আপু, ওয়েলকাম টু দ্য স্টুডিও অ্যান্ড হ্যাপি বার্থডে বিলেটেড। আবারও আমাদের সবারই তো জন্মদিন আসলে, চ্যানেলের জন্মদিনটা। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। তুমি কেমন শাফি? খুব ভালো। এবং হ্যাভিং ইউ অ্যাজ আ গেস্ট ইজ অলওয়েজ, মানে কি বলবো, ডিলাইটফুল। বিং আ গেস্ট ইজ অলসো অলওয়েজ আ প্লেজার। অফ কোর্স। এবং আচ্ছা মেহেরিন, কেমন লাগে আসলে এই যে প্রথম চেহারাটা, যে আপনার যে চেহারাটা দেখানো হলো বাংলাদেশের প্রথম বাংলা স্যাটেলাইট চ্যানেলে, হাউ ডাজ ইট ফিল টু হিয়ার দিস আফটার অল দিস ইয়ার্স? ইট ফিলস গ্রেট, অফকোর্স। হ্যাঁ, কারণ পৃথিবীতে আর কি, তুমি যদি কোনো টেলিভিশন স্টুডিওতে বা টেলিভিশনে 3 সেকেন্ডের জন্য অ্যাপিয়ার করো, তাহলে কিন্তু তুমি মানে ট্যালেন্ট বলে আচ্ছা পরিগণিত। এবং তুমি স্টার, মানে ট্যালেন্ট মানে তুমি স্টার, তুমি অনেক কিছু, যে তোমাকে টিভিতে একবার দেখানো হয়েছে 3 সেকেন্ডের জন্য। সেখানে একটা টেলিভিশন চ্যানেলের, একটা মানে আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলের প্রথম মুখ হওয়া, এটা আমি আমার চলতি পথে জেনেই বলছি যে এটা একটা অহংকারের বিষয়। অবশ্যই এটা একটা বিরাট ক্রেডেনশিয়াল, কারণ আমি একদিন নাই হব, কিন্তু চ্যানেল কিন্তু সব সময়। এবং এই কথাটা আমি সারা জীবনই বলবো যে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ডিজিটাল বাংলা চ্যানেলের প্রথম চেহারাটি বা প্রথম চেহারা। আরও হলো যে আমি তখন ভোকাল কাজ করতাম, ভয়েসের কাজ করতাম প্রচণ্ড রকমের। তো উপস্থাপক বলো কি ভয়েস ওভার্স বলো, আমি মানে কত কি করতাম। তো কিন্তু এখানে আমাকে বলা হলো, তুমি চ্যানেলটি ওপেন করবে, তুমি প্রথম মুখ হবে। তো এইটা কিন্তু একটা অনেক বড় আস্থা থেকে আমার 2 বড় ভাই, সাগর ভাই এবং সিরাজ ভাই, আমাকে বলেছিলেন। তো এবং আমি বরাবরই একটা কিছু করার আগে অনেকবার না বলি, আমি কেন, আমি অসুখ, আমার এই আমার সে। তো শাফি, আমি আমার বরাবরই আমার কোনো কাজে আমি একটু নৈর্থক দিয়ে শুরু করি, যে আমাকে কি লাগবে, আসলে আমি ওখানে কি দরকার, আচ্ছা এরকম একটা না তো আমি না, আমার অসুখ, আমি কেন, আমাকে কি, এরকম একটা মানে মনে মনে আবার চেয়ে হচ্ছে, আচ্ছা ঠিক আছে করি। একটু বলি যে 99 সনে টেলিভিশন চ্যানেলে অ্যাপিয়ার করা ওয়াজ আ বিগ থিং আমার কাছে মনে হয়। এখনকার তুলনায় কোথায় টিভি চ্যানেল তখন? হ্যাঁ, তো তখন অনুভূতি কেমন ছিল যে কলটা পেলাম, এখন আমাকে টেলিভিশনে অ্যাপিয়ার করতে? আমার অনুভূতি হলো দূর টিভি চ্যানেল। আচ্ছা, তারপর কি? আচ্ছা, তো তারপরে তোমার না করতে করতে হ্যাঁ করলেন। কিন্তু আমি তো ভাইয়াদের সাথে কাজ করছি না তখন, বহু বছর আমি ভয়েস ওভার এবং তোমার চ্যানেল আয় সিদ্ধেশ্বরী স্টুডিওতে ইমপ্রেস টেলিফিল্মের অনেক কাজ আমি করেছি। তো ওইখানেই স্টুডিও ছিল, ওই জায়গাটা অন্যরকম ছিল, কিন্তু ইগলুর গলি আইন ধরে স্টুডিও হয়েছে। তো তখন আমি এবং আমি ভাইয়াদের স্বপ্নও জানতাম যে একদিন স্টুডিও হবে, একদিন টেলিভিশন হবে। তো দূর ঠিক না ব্যাপারটা, আসলে ব্যাপারটা এরকম ছিল যে ওকে আইল কাম, কিন্তু বেশি যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হলো আই ওয়াজ এক্সপেক্টিং। তখন আমার নাভিন এর জন্য আমি এক্সপেক্টিং ছিলাম, এবং আসলে আমার অনেক শরীর খারাপ ছিল। তো যেদিন আমার রেকর্ডিং হবে
তখন আমি অনেক অসুস্থ এবং আমি যে মেকআপ নিব সেটা মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে। এবং আমি তখন শিল্পকলার যে কাজ করি, অ্যাঙ্কার পার্সন, এমসি, হোয়াটএভার, হ্যাঁ, তখন আমার দুটো শাড়ি ছিল, আমার হলুদ জামদানি এবং আমার একটা কালো জামদানি ছিল। তা আমার ছোট খালা অ্যাম্বাসেডারের ওয়াইফ ছিলেন, ওনার শাড়িগুলো খুবই বিশেষ করে বানানো হতো। তো আমি যখন এই যে শিল্পকলা করছি, স্টেজ করছি, মাঝে মধ্যে উপস্থাপনার কাজ করছি, তখন খালা বললো তোর তো শাড়ি লাগে, তুই আমার থেকে দুটো নে। এবং সেগুলো আবার খুব সুন্দর, মানে তুমি যদি দেখো ভালো করে এখনো যে হলুদের ভেতরে কিন্তু গোল্ডেন বা গোল্ড এর কাজ করা, এখন আসলে থ্রেড অলমল, হ্যাঁ, ভেরি স্পেশাল। কালোটাও খুব সুন্দর ছিল। তো আমি এত কিছু বুঝি না, আমি ওর দুটো শাড়ি পরে আমি কিন্তু অনেক কাজ করেছি পৃথিবী। তখন ভাগ্যি যে ছবি টবি উঠতো না, হ্যাঁ, আমি প্রচুর কাজ করেছি। এবং আমার একটা ব্লাউজও বানানো হলো যে স্পেশালি এটার জন্য, যে না না না, যে আমি মানে ওটা পরেই আমি কাজ করতাম, এত বড় হাত, হ্যাঁ, তো ওইটার সাথে যায় গোল্ডেন, মানে ইটস সর্ট অফ আনফ্যাশনেবল, মানে ইটস সর্ট অফ আনকম্প্যাটেবল। আমার কাছে মনে হয় কেমন যেন আরেকটু আমার, তো তখন ওইটাই অনেক সেন্সিবল ছিল, অনেক এই ছিল। যাই হোক, তো কাপড়টা আমি মিস করি কি শাফি, যে ব্লাউজটার আয়রনিংটা যদি একটু করা থাকতো, মনে পড়ে এখন এটা মনে করে যে ইস, ওই জায়গাটাতে ইস। আর শাড়ি আমি এখন ওইভাবেই পরি যেভাবে তখনও পরতাম। মানে আমি যখন আমি জানি তোমরা 1 তারিখে ওইটা দেখাও, এখনো দেখাবে, এটা আমি জানি, হ্যাঁ, there's no way out, there's no way out, মানে I cannot just become very fashionable হঠাৎ করে, this is always there, but still ওই আফসোসটা রয়ে গেছে যে একটু মানে আয়রনটা ভালো হলো। আমার ওটা দেখে ভালো লাগে যে I'm still like that, আমি কিন্তু এখনো খুব ইনফর্মাল একটা মানুষ। এবং শুধুমাত্র তাই না আপা, মানে আপনার চেহারা কিন্তু ঠিক আগের মতো আছে, একটু একটু মানে স্কিনি ছিল। আচ্ছা, তুমি কি খাবা বলো? যা খাবে আপনি এমনিতেও খাবেন আমাকে, সেটা বড় কথা না। It is really, মানে I want to ask you something very particularly, সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য সিক্রেট, মানে এরকম একই রকম থাকার কি? এটা কি সম্ভব না? এটা একটু বানিয়ে একটা বললা আর কি, না, এটা খুশি করলাম, আমি খুশি হয়েছি সব। নো বাটারিং, খুশি হয়েছি। মানে হোয়াট ইজ দ্য, মানে ডু ইউ হ্যাভ এনি লাইফস্টাইল ইন পার্টিকুলার? অফ কোর্স এভরিওয়ান হ্যাজ আ লাইফস্টাইল। হোয়াট ইজ দ্য রুটিন? আর এটাও ঠিক না যে একই রকম আছি প্রথমে, টু বিগিন উইথ। এলোমেলো থাকা হয় নাকি না খুব গোছানো ডিসিপ্লিন লাইফ? আমার লাইফে ওয়ান্ট খুব কম। আমার মনে হয় আমার ব্রেইনের উপরে চাপ আমি অনেক কম দেই, এটা বোঝা যায়। হ্যাঁ, যেই কারণে যে আমি অনেক কাজ করি, আমি খুবই হার্ড ওয়ার্কিং একটা মানুষ। এবং যদি বলো সোশ্যাল যে পারিবারিক যেসব, ওগুলো সবার যেসব পোয়াতে হয় আমাকেও হয়, আর একটু বেশি হয়। আমার হয়তো অনেক ঝামেলা, আমার অনেক কিছু। কিন্তু আমি মনে হয়, এটা আমিও আমাকে প্রশ্ন করি, আমি মনে হয় যেহেতু আমি গান করি, যেহেতু আমি তোমাদের সাথে সারাক্ষণ ওঠা বসা মেলামেশা করি, যেহেতু আমার একটা আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়, সেই কারণে হতে পারে যে আমার মস্তিষ্ক আমাকে খুশি সুখী রাখার জন্য উদ্যোগী হয়, যে কারণে হতে পারে সবসময় চিরতরুণ থাকার ব্যাপারটা চলে আসে। হতে পারে I'm basically a very happy person, আর আমি খুব কন্টেন্ট, মানে আমাকে অনেক কিছু দিয়ে তোমার খুশি করার কোনো দরকার নেই না। এবং একদম আরেকটা কথা হচ্ছে যে your energy আপু reflects calmness, মানে whenever you're present, এটা বলিনি কখনো। এবং হ্যাঁ, be known to that। এবং হচ্ছে আমরা প্রথম যে ভিডিওটি অর্থাৎ প্রথম যে ট্রান্সমিশনটি হলো, যদি বলতে বলো সেটি আমরা দর্শকদেরকে দেখাতে চাই আরো একবার, টু গেট নস্টালজিক ফর মি মাইসেলফ অলসো। চলুন প্রিয় দর্শক, দেখে আসি। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম, হাই, হ্যালো, ওয়েলকাম। যে সম্ভাষণে শুরু করি না কেন, আজকের সন্ধ্যার জন্য মনে হচ্ছে কোনোটি যথেষ্ট নয়। আজ থেকে শুরু হতে যাচ্ছে বাংলা ভাষায় প্রথম ডিজিটাল চ্যানেল
চ্যানেল আই। আই মানে আমি, আই মানে আমার চোখ। চ্যানেল আই হবে আমাদের চোখ, যা দিয়ে আমরা দেখব গোটা পৃথিবীটাকে এবং সমগ্র বিশ্ব দেখবে আমাদেরকে। চ্যানেল আইয়ের লোগোতে সবুজ এবং লাল এই দুটো রং বাংলাদেশের সবুজ মাঠ এবং মুক্তিযুদ্ধের লাল সূর্যকে বয়ে নিয়ে যাবে এশিয়া সহ পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে। চ্যানেল আইয়ের প্রচার সম্পূর্ণ ডিজিটাল বলে এর ছবি এবং শব্দ হবে নিখুঁত এবং রং ঝকঝকে। চ্যানেল আইয়ের সঙ্গে রয়েছেন দেশের শ্রেষ্ঠ টিভি অনুষ্ঠান নির্মাতা, উপস্থাপক, শিল্পী, কলাকুশলীর এক কর্মঠ এবং পরিশ্রমী দল, আর রয়েছেন আপনারা। এই ছিল 1999 সালে চ্যানেলের শুভযাত্রা এবং 1 অক্টোবর যিনি শুরু করেছিলেন প্রথম কম্পিউটার গ্রাফিক্সের পরে যার মুখটি আমরা দেখেছি, তিনি আজকে সশরীরে এখানে উপস্থিত, আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী মেহেরিন, আমার সিনিয়র সহকর্মী মেহেরিন আপু। আপু, সব তো দেখলাম আসলে, এখন কিন্তু এখন দর্শকরা বুঝতে পারছেন কিন্তু যে একই রকম যে আছেন। তাই? হ্যাঁ। এবং যে শাড়িটির কথা বলছিলেন, দ্যাট ওয়াজ ফ্যাশনেবল দেন, দ্যাট ওয়াজ ভেরি মাচ ফ্যাশনেবল। ইটস অলওয়েজ আ ফ্যাশন, মানে ওটা খুব এক্সোটিক একটা শাড়ি, এটা আমি বোঝানোর চেষ্টা করছিলাম। শাড়িটা আমার না, আমার ছোট খালার দেয়া, এবং দুটো শাড়ি আমার এখনো আছে। তো এগুলোর ডিউরেবিলিটি, এগুলো যে বাংলাদেশের একটা ঐতিহ্য, এটাই আর কি। জামদানি এখনো ঐতিহ্য, যারা বোঝেন। আপু, 26-তে পদার্পণ করেছে চ্যানেল আই, এবং চ্যানেল আই নিয়ে নিশ্চয়ই অনেক অনুভূতি, আবেগ আপনার আছে বলবার জন্য দর্শকদের উদ্দেশ্যে। এই অনুভূতি শুনবো না আজকে একটু, মানে 26-এ অনুভূতি সবসময় বলি। আর আসলেও তো যে একটা সাকসেসফুল রান, এটা তো অবশ্যই একটা বিরাট টিম ওয়ার্ক এবং গুড লিডারশিপ আর কমিটেড আর্টিস্টস, তো এবং কমিটেড বিহাইন্ড দ্য সিন পিপল, মানে তোমার যারা এই যে অনুষ্ঠানগুলোকে তুলে ধরে, তারা রিসার্চ টিম, আই হোপ ইউ হ্যাভ, ইউ স্টিল হ্যাভ। হ্যাঁ, তো এই যে সব মিলে একটা চ্যানেল, এবং ডিউরেশন ওটাই বোঝায় যে হার্ড ওয়ার্ক আছে, নিষ্ঠা আছে, ইচ্ছা আছে একটা জিনিসকে চালিয়ে নেওয়ার সামনে। তো এই সব মিলেই আসলে কত বছর আমরা কাজ করলাম, এটা অনেক কথা বলে দেয়, কিছু কথা না বলেই। দর্শকদের কাছে পৌঁছানোর যে ব্যাপারটা, এবং অ্যাজ বিং দ্য ভিজে অফ চ্যানেল আই, তখনকার এক্সপেরিয়েন্সগুলো কেমন ছিল আপু? যখন তো চ্যানেল ছিলই একটা বা দুটো বা তিনটে সর্বোচ্চ। I was never a VJ. I was the opener of the channel. Okay, let's say opener. I was the opener. Okay. তো সেটা একটা অনেক বড় গুরু দায়িত্ব, যে যাকে আস্থা রেখে যারা চ্যানেলের মানে মালিক বা স্বপ্নদ্রষ্টা বা গাইড, তারা যদি একটা মানুষকে ভাবে যে একে দিয়ে আমরা ওপেন করব, আরও প্রচুর, তখন কিন্তু কি বলবো, যে ইন্টেলেকচুয়াল মানুষ ছিলেন বা প্রতিষ্ঠিত মানুষ ছিলেন, যারা এটাকে বললেই, সাগর ভাই বললেই যে কেউ এসে এটাকে ওপেন করত। আপনাকে কেন চুজ করা হলো বলে মনে হয় মেরিন আপু? এটা আমি জানি না, এটা না আমার 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 মানে আমার প্রশ্ন। আমি সাগর ভাইকে বললাম ওয়াই মি, তখনও বলতাম ওয়াই মি, এখনো বলি ওয়াই মি। তো এইটাই যে একটা আমার জন্য একটা আল্লাহর দেয়া একটা বিরাট দান। এই 26 বছরের পদার্পণের সময়টিতে চ্যানেল আই বা নিজের পরিবার বা নিজের এই চ্যানেলকে দেখলে কোনো গঠনমূলক সমালোচনা করতে ইচ্ছা করে যে এই জিনিসটা চ্যানেলের মনে হলে ভালো হয়, সেই জায়গাটা আজকে জিজ্ঞেস করি। ধরো কি, আমার কাছে আই এম অলওয়েজ ভেরি পজিটিভ, এবং আমার কাছে মনে হয় যে গ্রাফটা, যদিও স্ট্রেইট গ্রাফ সবাই বলে যে এটা ডেথ, স্ট্রেইট, কিন্তু আমি মনে করি স্ট্রেইট খুব ভালো। তুমি উপরেও না, তুমি নিচেও না, তুমি স্ট্রেইট। তা আমার নিজের জীবনে কিন্তু আমি স্ট্রেইট ব্যাপারটাকে খুব পছন্দ করি। আমাকে যদি তুমি চিনে থাকো তাহলে দেখবে যে আমিও মোটামুটি স্ট্রেইট। হ্যাঁ, আই ওয়াজ, ইজ, উইল বি same and straight and no ups and downs of that বেশি আধিক্যের দরকার নেই, বেশি নামারও দরকার নেই, রাইট রাইট। তো ওই জন্য আমি মনে করি যে চ্যানেল আই সিমিলার, ইট ওয়াজ, ইট ইজ, ইট উইল বি, এই একটা পেস। তো এক পেসে থাকলে অনেক সুবিধাও আছে, যেমন স্পিডিং গাড়ির মতন। তুমি একদম স্পিড যদি অনেক স্পিডিং করো, তাহলে তোমার একটা
রিস্ক থাকে। হ্যাঁ, তোমার ব্রেকটা কিন্তু যখন তোমার লাগবে, তুমি সেই সময় ব্রেকটা যদি আল্লাহর ভালো চায় তোমার, তো তুমি ব্রেক করে বেঁচে গেলে, আদারওয়াইজ কিন্তু অনেক ফেটাল হতে পারে। তো ওই জন্য আমি মনে করি যে একটা নর্মাল স্টেডি স্পিড সব কিছুতেই ভালো। আমি সব সময় আমার নিজের ছেলে মেয়েকে আমি বলি, বাবা স্পিড মেরো না, হ্যাঁ, যে লাইফে স্পিড বেশি মেরো না, খুব স্টেডি একটা, আমার যে গাড়ি চালায় আসলে তাকে আমি বলি একটা মেইনটেইন করো, একটা নর্মাল স্পিডে যাও, দেখবে সব সময় তুমি ওকে থাকবে। তোমারও অনেক উন্নতি হয়তো হচ্ছে না, তুমিও খুব ফাটিয়ে দিচ্ছ না, কিন্তু তুমি সেফ থাকছো, তুমি ওকে থাকছো একদম। ফার্স্ট উপস্থাপনার ব্যাপারটা তো গেল, এরপরে যে প্রথম আপনার মিউজিক ভিডিও বা গান যেটা চ্যানেলেতে প্রচারিত হলো, সেটার কথা মনে আছে? হ্যাঁ, আমার মনে আছে। কোনটা? আমার প্রথম যে অডিও রেকর্ডেড ভিডিও, যেটা সবার সামনে যায়, যেটা দিয়ে আজকের আমি, এবং যেটার জন্য আমার প্রথম অডিও রেকর্ডিং এখনো মানুষের কাছে ভীষণ প্রিয়, সেই গান ফুয়াদ ইবনে রাবি, জাহাঙ্গীর হায়দার দীপন, মনিরুল আলম টিপুর তৈরি করা গান, এবং রিঙ্গো ব্যানার্জির ভিডিও সাগর ভাই চালিয়ে দেয় 1999 সালে। এবং তখন এরকম কাজ তো নাই, আর আমার এরকম প্রেজেন্টেশন, এরকম আমি যে একটা যে আমি, সেই জিনিসটা সবার কাছে প্রথম পৌঁছে যায় চ্যানেল আই, আনারি গান। It was unreleased তখন, আমরা মাত্র ভিডিও করেছি। But that video was ahead of its time. আমার কাছে মনে হচ্ছে। প্ল্যান কিভাবে হয়েছিল সেই ভিডিওর? বা প্ল্যান, আমি তখন একটা কাজ দেখেছিলাম রিঙ্গোর, তখন আমি ধরো 80s এমটিভি প্রথম আসে পৃথিবীতে, তো তখন আমি করে দেখতাম, ও এমটিভি, আচ্ছা এরকম তো, তাহলে এরকম হতে পারে। তখনও তো আমি মানে ম্যাট্রিকের স্টুডেন্ট হতে পারে তখন, যে যখন এমটিভি 80s কলেজে পড়ি, তো তখন করে সরি এটা কেটে দিয়েছে রুমা, তখন রিমোট টেলিভিশন দেখতে, তখন একটু অবাক হয়ে দেখতাম না, যে আরে এত সুন্দর গান, তার উপর আবার ভিডিও, একটু তখন অবাক করার মতন ব্যাপার ছিল। তো বাংলাদেশে তখন এই যে শুরু, আর বাংলাদেশ টেলিভিশন কিন্তু এগুলি অ্যালাউ করতো না তখন, এগুলো দুষ্টুমি, এগুলো ছোট বাচ্চাদের একটা যে কাজগুলো, এগুলো যে একটু মানে একটু কি বলবো, যে সংস্কৃতি থেকে একটু হাত পা ছেড়ে কথা বলা, একটু হাত পা ছেড়ে, সংস্কৃতি থেকে ধরো একটু অন্যরকম। হ্যাঁ, তো সেই জিনিসগুলো তো তখন চ্যানেল আই, তখন নতুন একটা চ্যানেল, আমরা একটু এক্সপ্লোর করার মতো চ্যানেল। কারণ আমরা কিন্তু ধরো, আমি শিল্পকলা কাজ করেছি, বাংলাদেশ টেলিভিশনে কাজ করেছি, আমি ভীষণ বাধ্যগত একটা আর্টিস্ট, ভাবো যে আমি ভীষণ একদম ফ্রেমে থাকা একটা আর্টিস্ট, যে এটুকুই বলবো, এটুকুই করবো, এটুকুই পড়বো, এটা কানের দুলও এক্সট্রা পড়তে পারবো না, এরকমের থেকে আমি যে নিজেকে এক্সপ্লোর করতে পারি, এটা তো আমাকেও জানতে হবে। তো সেই জন্য এই কাজটা ছিল একটু আমিত্বে ভরা। আচ্ছা, তখন চ্যানেল আই যে এটাকে অ্যালাউ করলো, এটা দেখালো, এটা আমার জন্য তো অবশ্যই। এই সময় এই ভিডিওটি তৈরি হয়েছিল, নির্মাণ করা হয়েছিল, এবং আর্টিস্ট ছিলেন আমাদের মেহিনা। আমি সবসময় বলি, মেহিনা ইউ আর আ পারফর্মার। শুধুমাত্র পারফরমেন্সের ক্ষেত্রে বলবো না, মাইক্রোফোনের ক্ষেত্রে বলবো না, আরো অনেক বিষয় আছে যেগুলোর ব্যাপারে আসলে বলতে পারি আমরা ইজিলি। শি ওয়াজ অ্যাহেড অফ ইট, মানে দ্যাট টাইম, অনেক ক্ষেত্রে প্রেজেন্টেশনের ব্যাপারে। এবং এখনও ঠিক তাই। আমি লাস্ট পারফরমেন্স দেখেছিলাম, সেটা বলবো না এখন কবে দেখেছিলাম, মনে নাই ঠিক, বাট দেখেছিলাম খুব 2-1 বছর আগে হয়তো একটা জায়গায় পেয়েছিলাম, আপনাকে মনে আছে কিনা আপনার। তো সেদিনও মনে হয়েছে যে ইউ আর অলওয়েজ ব্রিংিং সামথিং নিউ টু ইউর পারফরমেন্সেস, আমার কাছে মনে হয়। দ্যাটস মাই জব অ্যাকচুয়ালি। রাইট, এক্স্যাক্টলি। আই নো ইউড সে দ্যাট ইন দি আনসার, বাট স্টিল মানে অ্যাজ আ মিউজিশিয়ান, being like that is very important আমার কাছে মনে, as a listener, very normal. You have to be new all the time. I'm শ্রোতাকে কি দিচ্ছি, আমাকে ভাবতে হবে, তো মানে ভাবনার ভিতরে থাকতে হবে যে আমাকে কিছু না কিছু দিতেই হবে। যদি আমি পারফর্মার নাও হই, যদি ভাবো যে আমার বাহ্যিক হয়তো বা অনেক সময় এমন ইচ্ছা হয় যে আমি তো বেসিক্যালি শাফি সবসময় আমি চেয়েছি কি জানো ছোটকালে, যে আমি ক্যামেরার পিছনে থাকবো, বা আমি পিছন থেকে কাজ করবো, কেউ আমাকে চিনবে না, আমি এমন কিছু করবো কণ্ঠ দিয়ে। আমি আমার ছদ্মনাম অর্ক ভেবে রেখেছিলাম, হ্যাঁ, এসব গল্প আছে আমার জীবনে আর কি। তারপরে যে আমি কি করে সামনে এলাম, এটা কিন্তু আমি
মানে সে টার্নিং পয়েন্টটা মনে আছে যেদিন প্রথম স্ক্রিনে আসা হয়ে গেল আসলে? টার্নিং পয়েন্ট ধরো আমি যখন বাংলাদেশ টেলিভিশন প্রথম আমি যাই একটা রিসার্চ ওয়ার্কে যাই, আমাকে সৈয়দ মনজুল ইসলাম এবং হারুন ভাই মিলে আমাকে একটা ওনাদের একটা কাজে, আমি স্টুডেন্ট তখন না, আচ্ছা গেলাম তখন আমি না হারুন ভাই আমি ক্যামেরার সামনে যাব না, তুমি যদি হারুন হারুন বিরাট মানুষ তখন, হারুন মানে সে তো অন্যরকম, এখনো হারুন ভাই ইজ ইকুয়ালি লেজেন্ড, তো মানে হারুন ভাই স্টিল আ লেজেন্ড। তো তখন আমি ক্যামেরার সামনে যাব না, মেকআপ আমি দিব না। আমি জানো আমি ক্যামেরার সামনে যাই নাই ওই সময়, আমি ছোট মানুষ, আমি ক্লাস 14 মানে ইউনিভার্সিটি আমি হয়তো সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে পড়ি, আমি গেলাম না ক্যামেরার সামনে। তারপরে ওভাবে ভয়েস ওভার দিয়ে আমার সামনে যে ইয়ে দিয়ে মানে পাওয়ার পয়েন্ট দিয়ে পিছে ভয়েস ওভার দিলাম আমি, অথচ সামনে একটা অপরচুনিটি, আমি সামনে যাব না, লুফে নিত আর কি সেই সময়। আচ্ছা গেল, তারপরে তো শিল্পকলার প্রথম, এটা হলো আমার বিটিভির প্রথম। তারপর এমনিতে ছোটকালে আমি গান গেয়েছি মুস্তাফা মনোয়ার আঙ্কেলের অনুষ্ঠানে, আমি সেই ছোটকালের ওগুলো, তাও একটা দুটো, বেশি না। আম্মা এসব ঝামেলা নিতে চাইতো না যে বাচ্চা নিয়ে যেতে হবে, কাজ করতে বসে থাকতে হবে, এগুলো আম্মা বলতো যে বড় হয়ে ভাই তুমি তোমার মতন করে করো, আমি এগুলো পারবো না করতে। আচ্ছা, তো তারপর শিল্পকলায় প্রথম যেদিন আমি উপস্থাপনা করব, আমি তো শাড়ি পরেছি, কারণ এগুলো সব জাতীয় প্রতিষ্ঠান, জাতীয় মঞ্চ, এগুলো তো আমার শাড়ি পরতেই হবে। পরেছি, মেকআপ নিয়েছিস? মেকআপ না 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 আমি মেকআপ নিব না, না আমি স্টেজে যাবো না। মিনু ভাই তখন ছিল আমাদের মানে প্রোগ্রাম কোঅর্ডিনেটর, খুব ফেমাস মিনু ভাই, খুব প্রিয় সবার। মেকআপ নিবি না? তুই পারফর্ম করবি? না আমি তো স্টেজে যাব না, এবং আমি স্টেজে গেলাম না। ওইটা পেছন থেকে মাইক্রোফোন, ওইটা আমি পিছন থেকে করলাম। হ্যাঁ, তারপরে বোধ 1-2 বার গেছি মেকআপ ছাড়াই। আর তখন না মানুষও অনেক সাবলীল ছিল, মানুষও অনেক মেকআপ ছাড়া এসছে, সো হোয়াট। হ্যাঁ, আর আমি তো করছি যে মঞ্চ থেকে মানুষ দেখতে পাওয়ার, আমার এলইডি স্ক্রিনটা নাই, আমার ক্লোজ আপ নেবে টেবে এসব কিছু ঝামেলাই নাই, অতটুকু অবয়ব দেখতে আসলে ভালো লাগতো। হ্যাঁ, আর আই ওয়াজ সো গুড। আমি তোমাকে বলি, আমার মানে আমার নিজের প্রশংসা আমি করছি না, কিন্তু আই ওয়াজ সো গুড অ্যাট মাই ওয়ার্ক, আই ওয়াজ সো ডিলিজেন্ট অ্যাট মাই ওয়ার্ক। এত সিনসিয়ার আমি ছিলাম যে মানুষ আমার সিনসিয়ারিটিটাই দেখতো, যার কারণে তখন মেকআপ করলাম না কি এগুলো নিয়ে না কিছু অত আমাকে। তো যাই হোক, ইভেনচুয়ালি আমি কাজের নিমিত্তে, মানে কাজের স্বার্থে আমি এই যে সাজগোজ শুরু করলাম। তাও তো তুমি দেখো আমি আজকেও বসেছি যে একটা বাসার মেকআপ, মানে আমার ভালো লাগে টু বি মি। তবে এটা অবশ্যই সত্য যে একটা ক্যামেরার সামনে বসতে হলে একটু সুন্দর করে একটা মেকআপের জরুরি, একটা মেকআপের প্রয়োজনীয়তা আছে ক্যামেরার সামনে বসতে। সেটা অবশ্যই সবারই নেওয়া উচিত, আমারও নেওয়া উচিত। এবং মানুষের একটা দৃষ্টি নন্দনের ব্যাপার আছে, এবং মানুষ যিনি দেখছেন, দর্শক যিনি দেখছেন, তারও একটা চোখের একটা আরামের ব্যাপার আছে যে আচ্ছা হ্যাঁ ও সুন্দর সেজে গুজে এসে বসেছে, এটা একটা ভালো। এটা আমি যেটা বলছি তোমাকে, এটা আসলে প্রশংসার বিষয় নয়। এখন যে মেয়েরা খুব সুন্দর, আর্টিস্টরা অনেক সুন্দর সেজে গুজে এসে বসে, আমার নিজেরই খুব ভালো লাগে, ও মাই গড হাউ বিউটিফুল। তো এইটাই আর কি। এবং মেরিনা আপনার মতো স্কিন থাকলে সবাই আসলে সাহস করে কথা বলতে পারে, আসলে এটা ঠিক। এনিওয়েজ, সো ফ্রম দেয়ার, এবং তারপরে তো উপস্থাপনা করলেন, টার্নিং পয়েন্টটা বললেন আমাদেরকে, শিল্পী হয়ে ওঠা, এবং আনারি ছিল প্রথম ভিডিও বা অডিও। হ্যাঁ হ্যাঁ, আমি টু ডিসাইড আই উইল সিং, এটা আমার অনেক সময় লেগেছে যে আমি গাইবো, কারণ আম্মাও চাইতো যে তুমি আরো শেখো 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 শেখো, তারপর গেও। আমি ভাবলাম যে, কারণ এটা তো এক্সপেরিমেন্টাল একটা কাজ ছিল, এটা তো শখে শখে বন্ধুদের হাফ এন আওয়ারে শুট করা হলো ওটা। হ্যাঁ 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 হ্যাঁ, কারণ আমি বাচ্চা মানুষ, আমাকে কে এত শুটিং এর টাইম দিবে, পয়সা কোথায় আমার। আচ্ছা, একটা প্রশ্ন মেরিনা করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে এখন যেমন আমাদের অনেক রেফারেন্সিয়াল অনেক কিছু আছে, যেমন আমরা ইউটিউবে গেলে আমরা যে কোনো পপ কালচারের তারকা দেখতে পাই, অ্যাবসলিউটলি উই ক্যান ইন্সপায়ার, উই ক্যান গেট ইন্সপায়ার্ড বাই দ্য মুভস। Yes, you're so right, Shafi. But তখন কি করতে আসলে? You're so right, Shafi. You know, আমি নিজেকে, আমি আমার মাঝে মধ্যে আমার নিজেকেও একটু বলতে হয় যে হ্যাঁ তুমি এটা করেছো, এটা ভেবেছো। আসলেও তাই শাফি, আমাদেরকে তো ভাবতে হয়েছে কোন কাপড়টা পরবো, কোন মুভটা দেব, ভাবনার বাইরেও অনেক কিছু, মানে
ভাবনার বাইরেও অনেক কিছু, যে আমিত্ব থেকে যেটা বলছি যে হয়েছে, It's all imagination of yours বাট only. কোন কাপড়টা আমি মানে কোন ম্যাচিং, মানে কি ব্যাপারগুলো অনেক ভাবনার ফসল। রিঙ্গোকে আমি কোত্থেকে পেলাম, রিঙ্গোর পিছে আমার কতদিন আমার ওকে রিকোয়েস্ট করতে হয়েছে যে ভাই এদিকে পয়সা নাই, হ্যাঁ এখন, এবং আমার রিকোয়েস্ট কি ও রাখবে, আর কত বড় একটা, সে তখন একটা মাল্টিন্যাশনালের সে সিইও, তারপরে অন্যরা কি বলে না অমুক গান করো, অন্যরা কি বলে না অমুক ভিডিও করো, আসো করে দেই বলেছে। Why did I stick to Fuad Bhai and team? Why did I stick to my opinions, my decisions? So that was all a big thing for me. আল্লাহর এটা অবশ্যই পথ প্রদর্শন, এবং আমাকে বানাতে যে আমার বাবা মা, সৃষ্টিকর্তা, বড় বোন বলো যাই বলো, বাসার যে একটা কালচার, সেটা আমাকে অনেক হেল্প করেছে। এবং প্রিয় দর্শক, এই মুহূর্তে এই পর্যায়ে 19th বার্থডে অফ চ্যানেল আই, 19তম জন্মদিনে মেহেন্দ্র আপু এসেছিলেন, এবং কিছুটা ওই তার কথাই তিনি মিমিক করার চেষ্টা করেছেন আরেকবার নতুন করে। আমরা সেটা একটা দর্শক আপনাদেরকে দেখাতে চাই, চলুন। আই মানে আমি, আই মানে আমার চোখ, চ্যানেল আই হবে আমাদের চোখ, যেই চোখ দিয়ে আমরা দেখব গোটা বিশ্বকে এবং পুরো পৃথিবীটা দেখবে আমাদেরকে। এই অঙ্গীকার নিয়ে পথ চলা শুরু করেছিলাম আমরা 18 বছর আগে। এখানে যারা আছেন, এখানে প্রত্যেকের বয়স 19, কারণ 19টি বছর ধরে সকলে আছেন চ্যানেল আইতে। তোমাকে দেখেছি, You only get better every year, মাশাআল্লাহ। না it was better there, 19টা বেটার, হ্যাঁ, 19টা ভালো ছিল, একই রকম ভাবে আরো সুন্দর লাগছে, আরো কি বলবো, পরিপূর্ণতা এসেছে আপনার সবকিছুর মধ্যে, আমাদের সকলেরই আসলে মনে হয়, আপনার বিশেষ করে। Do you get nostalgic about Channel I মানে প্রোগ্রামস এন্ড স্টাফ? বেসিক্যালি আমার নিজের চরিত্রগত দিক দিয়ে আমি কখনো নস্টালজিক হই না। আমি হলাম যে আচ্ছা কাজটা ভালো হয়েছিল, ও গুড, আচ্ছা ভালো ছিল, খারাপ হয়েছিল, ও তাহলে ভালো করতে হবে, ভালো করতে হলে আমার কি করতে হবে, এখন যেমন এই মানে এইটাই আমার সবসময় এ থাকে, আই ডোন্ট লুক ব্যাক, আই লুক ফরওয়ার্ড, এবং আমি আমার এখনটাকে নিয়ে অনেক চিন্তা করি, এখন জিনিস ইউ লিভ ইন প্রেজেন্ট। ইয়া ওকে, Yeah. That's also good. জানলাম হচ্ছে ফিলোসফিক্যালি, এটা জানা হয়নি কখনো। খুব ভালো, আমার অনেক ফিলোসফি আছে, একদম তোমার সাথে বসে। তবে আমি একটা নেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে হাউ টু বি কাম অল দ্য টাইম, হাউ টু রিলিজ, হাউ টু রিলিজ পজিটিভ এনার্জি। আমি তো CALM, তুমি যেটাকে বলছো শান্ত, শান্ত কি আমি তোমার মনে হয়? Your energy is calm, I said, not you. Maybe you are very outspoken. আমার নিজেকে শান্ত রাখতে হয়। শান্ত রাখার টেকনিক আমার প্রতিনিয়ত আমি আমার আয়ত্তে রাখতে হয়। এবং আজকের আয়োজন শেষ প্রান্তে চলে এসেছে আপু। সো ইন দি এন্ড ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং টু দি অডিয়েন্স, যারা আপনার এত বছরের দর্শক এবং শ্রোতা আছেন এখন, এবং চ্যানেলের 26-এ পদার্পণ সব মিলিয়ে, আমি কিন্তু এই যে তোমার এই অনুষ্ঠানটাতে আমি কিন্তু মানে এটা আমার মনে হয় একটা দায়বদ্ধ, আমি আসব, এবং ধরো আমি নিজের কাজে একটু ব্যস্ত আছি, নিজেকে নিয়ে একটু ব্যস্ত আছি, যে কারণে আমি খুব একটা ভিজিবল না কোথাওই, নট ইভেন অন সোশ্যাল মিডিয়াস এন্ড অল। কিন্তু আমাকে যখন রুমা বললো যে আসো, আমি তখন বললাম যে না, এটা আমার নিজের বাসা বাড়ি, আমার অবশ্যই দর্শক শ্রোতার সামনে এবং শাফির এই চেয়ারে বসাটা আমার দায়িত্ব। তো সেই কারণেই কিন্তু আমি এসেছি। তো বুঝতেই পারো যে এটা আমার একটা প্রিয়তার জায়গা থেকে, একটা দায়বদ্ধতার জায়গা থেকে, ভালো লাগার জায়গা থেকে আমি আজকে এখানে এসেছি। তো এটাই আর কি, যে আপনারাও সাথে আছেন অনেক বছর ধরে, আমার কাজ, আমার চিন্তা, আমার ভাবনা, ভালো লাগা, আমার যে পরিবেশনা, আমার যে কর্মযজ্ঞ, এটার সাথে আপনারা ছিলেন অনেক বছর, এখনো আছেন এবং থাকবেন বলেই বিশ্বাস, থাকবেন বলেই আশা, এবং আমিও যেন আপনাদের এই ভালো লাগাটাকে রাখতে পারি আমার বাকি জীবনটার কাজে। মানে আমি সবসময় নিজেকে বলি যে দ্য বেস্ট অফ মাই লাইফ, আমি সবসময় নিজেকে বলি যে দ্য রেস্ট অফ মাই লাইফ উইল বি দ্য বেস্ট অফ মাই লাইফ। আমি যেন আপনাদেরকে সেরকম উপহার দিতে পারি, এবং আপনাদেরও ভালোবাসা সবসময় পেয়ে যাই, এটাই আমার নিজের জন্য দেওয়া। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ, যারা সবসময় আমাদের সঙ্গে থাকেন এবং থাকবেন বলে আমরা বিশ্বাস করি।
সবাইকে শুভেচ্ছা রইল, ভালো থাকবেন।